অবিশ্বাস্য আবিষ্কার বাঙালি বিজ্ঞানীর। ইন্টারনেট ছাড়াই চোখের পলকে যাবে বিশাল আকার ফাইল। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্টেনা আবিষ্কার করে সাড়া ফেলে দিলেন বাঁকুড়ার এক বিজ্ঞানী শ্রীকান্ত পাল। মাত্র 14 মিলিমিটার লম্বা এবং 11 মিলিমিটার চওড়া এই অ্যান্টেনা ওয়্যারলেস যোগাযোগের যাবতীয় ধ্যান ধারণাকেই বদলে দেবে বলে দাবি করেছেন এই বিজ্ঞানী। জানা যায় 2013 সালে ওই অ্যান্টেনার পেটেন্টের আবেদন করা হয়েছিল। সম্প্রতি ওই অ্যান্টেনার জন্য যৌথভাবে পেটেন্ট পেয়েছেন রাঁচির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক শ্রীকান্ত পাল এবং তার সহযোগী তৎকালীন পিএইচডি ছাত্র মৃন্ময় চক্রবর্তী। শুধু আকারে বিশ্বের ক্ষুদ্রতম তাই নয়, ফাইল আদান প্রদানেও এই অ্যান্টেনা ব্লুটুথের থেকে কমপক্ষে 100 গুণ বেশি গতিসম্পন্ন, এমনটাই জানাচ্ছেন শ্রীকান্ত বাবু। ফ্রিকোয়েন্সি 1.8 গিগাহার্জ থেকে 18 গিগাহার্জ পর্যন্ত। এই অ্যান্টেনাতে তথ্য আদান প্রদানের জন্য উচ্চমানের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে। আকারে ছোট হওয়ায় অনায়াসেই এই অ্যান্টেনা সংযুক্ত করা যাবে মোবাইল ফোন বা যে কোনো স্মার্ট যন্ত্রের। 100 মিটার এলাকার মধ্যে 2টি বা তার বেশি এই অ্যান্টেনা যুক্ত যন্ত্র ইন্টারনেট সংযোগ ছাড়াই চোখের নিমেষে আদান প্রদান করতে পারবে বড় আকারের ফাইল ফোল্ডার। বোতামের মতো দেখতে এই অ্যান্টেনার উৎপাদন খরচও অত্যন্ত কম হবে বলেও জানিয়েছেন শ্রীকান্ত বাবু। ইতিমধ্যে বিভিন্ন বহুজাতিক সংস্থার তরফে বাণিজ্যিকভাবে অ্যান্টেনাটি উৎপাদনের প্রস্তাব পেয়েছেন বলে খবর। এটা একটা নতুন ধরনের কমিউনিকেশন টেকনোলজির যাতে সুযোগ করে দেয়, সেই হিসাবে এই অ্যান্টেনাটি তৈরি করা হয়েছে। আমি বেসিক্যালি অ্যান্টেনাটি বানিয়েছি, কিন্তু এটি রিসিভার ইলেকট্রনিক্স বা সাথে যে ইলেকট্রনিক্স, সেই ইলেকট্রনিক্সও অন্যভাবে ওয়ার্ল্ডে এখন ওটা ইউজ করা হচ্ছে, কিন্তু খুবই কম জায়গাতে। কিন্তু এই অ্যান্টেনাটির উপযোগিতা এত বেশি এবং যেটা যে কোনো দুটো ইন্টেলিজেন্ট ডিভাইস, আমরা যেটা ইন্টেলিজেন্ট বলি, যারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে এবং নিজেরা স্মল ডাটা আদান প্রদান করতে পারে, সেই রকম ধরনের যে কোনো দুটি ডিভাইস বা যন্ত্র, ইলেকট্রনিক্স গ্যাজেট, আপনি মনে করুন আপনি টিভিরও বা ফ্রিজের, ওয়াশিং মেশিনের কন্ডিশন বুঝে সেটার সাথে করে তার ভিতরে যদি কন্ট্রোলার থাকে সেটাকেও কমিউনিকেট করতে পারেন। সব থেকে যেটা মজার ব্যাপার এইটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের। যেমন এটা খুব বেশি উপযোগ আছে স্মার্ট সিটিতে। স্মার্ট সিটি মানে অনেকগুলো স্মার্ট এন্টিটি নিয়ে স্মার্ট সিটি তৈরি হয়। যেমন স্মার্ট হোম একটা উপকরণ, সেখানে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট অনেক কিছুই থাকে এবং তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে উইদাউট কেবলিং। কোনো ওয়্যার যোগাযোগের দরকার নেই, কোনো ইন্টারনেটের যোগাযোগ নেই, শুধু পাওয়ার অন করতে হবে। তাহলে এই দুটি অ্যান্টেনা একে সোর্স হিসাবে কাজ করবে, আবার ওইটা রিসিভার হিসেবেও কাজ করবে। তো ইন্টারনেটের দরকার নেই, আপনার ওয়াইফাইয়ের দরকার নেই। তা সত্ত্বেও যেটা ব্লুটুথে হয়, কিন্তু ব্লুটুথের রেঞ্জ খুব কম ছিল, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ খুব কম ছিল। তো সেই জায়গায় এইটা যেমন এই ব্লুটুথের ক্ষেত্রেই আমি বলি, এটার সেন্টার ফ্রিকোয়েন্সি ছিল 2.4 গিগাহার্জ। কিছু আপডেটেড ভার্সনসও এসছে ব্লুটুথ 5, কিন্তু ওর ব্যান্ডউইথ নির্ধারিত করা আছে 100 মেগাহার্জ। কমিউনিকেশন টেকনোলজির একটা খুব মূল্যবান তথ্য বা ইনফরমেশন হচ্ছে, যদি কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ব্যান্ডউইথ মানে একটা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে যদি ও ইউনিফর্ম বিহেভ করে, তাহলে ওর স্পিড অনেক বেশি হয়, তার মানে অনেক বেশি ডাটা ও সরবরাহ করতে পারবে। তো ব্লুটুথে যেটা 100 মেগাহার্জ ছিল, ফেডারেল কমিউনিকেশন কমিশন, যেটা ইউএসএ নিউ ইয়র্কে উপস্থিত একটি বডি, ইন্টারন্যাশনাল বডি, যারা নির্ধারণ করে কি কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ড, কোন ফ্রিকোয়েন্সি কোন কাজের জন্য উপযোগী, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে ফলো করতে হয়। তো ইউডব্লিউবির ক্ষেত্রে ওরা সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটি দিয়েছিল 3.1 গিগাহার্জ থেকে 10.6 গিগাহার্জ, যেটা হচ্ছে 7.5 গিগাহার্জের ব্যান্ডউইথ। তো সেই 7.5 গিগাহার্জ ব্যান্ডউইথ আমি যদি ব্লুটুথের ক্ষেত্রে রেসপেক্টে ভাবি, যেটা 100 মেগাহার্জ ছিল, তার থেকে অনেক বেশি। তো তারই রেসপেক্টে আমরা যদি ছোট্ট যারা এসব নিয়ে একটু চর্চা করি, রিসার্চ করি, তারা আমরা বলতে পারবো এইটার গতি বৃদ্ধি পাবে প্রায় 1000 টাইমস। কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসের কিছুটা লস থাকে, সেই হিসাবে এটাকে আমরা আশা করছি এটা কয়েকশো গুণ বেশি হবে এর গতিবিধি।
উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, আন্তর্জাতিক স্তরের বৈজ্ঞানিক মহলে এর অনেক আগেই পরিচিতি পেয়েছেন শ্রীকান্ত পাল। আমেরিকায় বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ হিসাবে পরিচিত নাসার গ্রিন ব্যান্ড টেলিস্কোপে সংকেত গ্রহণ সংক্রান্ত দীর্ঘকালীন একটি সমস্যার স্থায়ী সমাধান করে সকলের নজর কেড়েছিলেন ইনি। পরবর্তীতে ব্রিটেনে জড্রেল ব্যাংক মানমন্দিরে থাকা টেলিস্কোপে জটিল যান্ত্রিক গোলযোগ ঠিক করে দেন। তার পড়াশোনা শুরু বাঁকুড়া জেলা স্কুলে এবং সেখানেই মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর খ্রিস্টান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক পাশের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট করেন। চাকরি জীবনের শুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কাজ করতেন তিনি। দিল্লি ও রুরকি আইআইটিতে অধ্যাপনারও কাজ করেছেন। বর্তমানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক পদে রয়েছেন শ্রীকান্ত পাল। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।